আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা হালুয়া, একদম ফেলনা জিনিস দিয়ে। এটা হচ্ছে তরমুজের খোসার হালুয়া। তৈরি করা খুবই সহজ, 5 বছর একটা বাচ্চাও পারবে। আর খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। কাউকে না বললে বুঝবেই না এটা তরমুজের খোসার হালুয়া। তো আসা থেকে শুরু করা যাক। আমি কিছু তরমুজের খোসা নিয়ে এগুলা আগে ভালো মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এই সবুজ অংশটুকু আমি কেটে ফেলবো, ছিলে নিব আর কি। ভালো মতো ছিলে নিয়ে একটা গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি এটাকে কুড়াই নিব, কুচাই নিব আর কি, কুড়াই নিব বলে কুড়াই নিব এইভাবে। দেখেন একদম ঝুড়ি করে। তো তরমুজগুলা কোড়াই আমি একটা কড়াই নিয়ে নিছি। এর মধ্যে আমি এখানে প্রায় 6 কাপের মতো হয়েছে। আমি 2 কাপ চিনি দিব এর মধ্যে। যেহেতু এটা হালুয়া করব, একটু মিষ্টি হলেই হয়, অত খুব বেশি দরকার নাই, আঠা করার মতো দরকার নাই। যাই হোক, এর সাথে আমি 3টে এলাচি বিচিগুলা দানাগুলো আমি গুঁড়া করে রাখছি, ওটা দিব। আর 2-3 টুকরা দারচিনি দিব, আর কিছুই না। এখন এটাকে জাল দিয়ে পানিটা শুকায় নেব। একটু পরে পানি উঠে যাবে, আপনাদের আমি দেখাচ্ছি। চুলাটা জ্বালায় দিই। চিনিটা গলে গেলেই তরমুজটা পানি ছেড়ে দিবে। দেখেন চিনিগুলাও গলে গেছে, ভালো মতো ফুটে উঠছে, যথেষ্ট পরিমাণ পানি ছাড়ছে। এখন আমি হাই হিটে জাল দিচ্ছিলাম, এখন হাই হিটে থেকে একটু নিচে নামায় দিব, কারণ তরমুজটা কিন্তু খুব জলদি সিদ্ধ হয়ে যাবে। পানিটা যাতে চিনিটা যাতে শুকায় যায়, তেমন কোনো কিছু না। হাই হিটের একটু নিচে জাল দিয়ে মাঝে মাঝে নেড়ে দিব। যখন একটু বেশি আঠা হয়ে যায় তখন নাহলে জাল কমাই দিব। এখন আর জাল কমাবো না, আমি নেড়ে এটাকে পানিটাকে শুকাই নেব। মিনিট 20 মতো জাল দিলাম। দেখেন শিরাগুলা প্রায় শুকায় গেছে, একটু হালকা ভিজা লাগতেছে। এখন আমি বন্ধ করে দিব। আমি চিনি কম দিচ্ছি থেকে এটা শুকায় শক্ত হয়ে যাবে না, বেশ একটু আঠা কিন্তু একটু শক্তই হয়ে যাবে। চিনি একটু বেশি দিলে কিন্তু এটা একদম শুকায় চিনি হয়ে যেত। যাই হোক, হয়ে গেল আমার দারুণ মজার তরমুজের হালুয়া। একটু ঠান্ডা করে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি, তখন কিন্তু আর এইরকম পানি থাকবে না, এটা কিন্তু একটু শুকনা হয়ে যাবে। এই দেখেন হলো আমার দারুণ মজার তরমুজের হালুয়া, তরমুজের খোসার হালুয়া। দেখলেন একদম সোজা, জাস্ট এটা গ্রেট করে একটু চিনি দিয়ে, দারচিনি এলাচি দিয়ে জাল দিবেন, পছন্দ মতো মিষ্টি দিয়ে আর কি, পছন্দ মতো চিনি দিয়ে। পানিটা শুকায় গেলেই হয়ে গেল। কাউকে না বলে বুঝবেই না যে তরমুজের খোসার তৈরি। আর খাইতে যে কি মজা, একবার বানান তাইলেই বুঝতে পারবেন। এটা এমনিও খাইতে পারেন, রুটি পরোটা দিয়েও কিন্তু তামা করে খাই ফেলাইতে পারবেন। আর বানাইলে একটু বেশি বানায়েন, বাচ্চারা কিন্তু কেড়ে খাবে। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।